হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে নতুন জিমেল বা ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। তো জিমেল বা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট সার্ভিসটা এনেবল থাকা দরকার। ইন্টারনেট সার্ভিস এনেবল থাকার পর আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেটা গুগল ক্রোম হোক বা মজিলা ফায়ারফক্স হোক বা ইন্টারনেট এক্সপ্লোরার হোক। তো এখানে আমি মজিলা ফায়ারফক্সটা ওপেন করছি। মজিলা ফায়ারফক্স ওপেন করার পর আমাদেরকে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে www.google.com। লেখার পর আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার এখানে গুগলের হোম পেজটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে হয় আমাকে জিমেলে ক্লিক করতে হবে, আর না হয় গুগল সার্চ বক্সে জিমেল লিখে সার্চ করতে হবে। এখানে আমি জিমেল লিখে সার্চ করছি। জিমেল লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই পেজটা ওপেন হয়েছে। এখানে আমাকে কী করতে হবে, জিমেল বাই গুগল এই অপশানে ক্লিক করব। তারপর এখানে আমার সাইন ইন টু জিমেল পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি যেহেতু নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছি, তো এখানে আমি সাইন ইন করবো না, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, ফর মাই সেলফ অর টু ম্যানেজ মাই বিজনেস। তো এখানে ক্লিক করছি ফর মাই সেলফ। ফর মাই সেলফে ক্লিক করার পর এখানে আমাকে চাইছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে ফার্স্ট আমি টাইপ করছি ফার্স্ট নেম, নিজের নামটা। তারপর এখানে লাস্ট নেম দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম চাইবে। ইউজার নেমটা আমি নিজের ইচ্ছা মতো দেখতে পারি, এটা কিন্তু স্মল লেটার হতে হবে। dipok.mahato123। তারপরে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে হবে যে পাসওয়ার্ডটা সবসময় কী হতে হবে, কোনো ক্যারেক্টার বা লেটার বা কোনো স্পেশাল ক্যারেক্টার কম্বিনেশন হতে হবে। তো এখানে আমি টাইপ করছি যে কোনো একটা পাসওয়ার্ড, নিজের ইচ্ছা মতো টাইপ করছি আমি। সেই সেম পাসওয়ার্ডটা আমাকে কনফার্ম বক্সে দিতে হবে। তারপর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলাম, কিন্তু এখানে একটা এরর দিয়েছে কি, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, মানে এই ইউজার নেমটা অন্য কারো আছে বা এই ইমেল আইডিটা অন্য কারো নামে আছে। তো এখানে আমি কি করব, কোনো একটু চেঞ্জ করব। চেঞ্জ বলতে যেমন কি এখানে আমি ধরো 123 দিয়েছিলাম, এটা এখানে করে দিয়েছি 1809। তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। না, ইউজার নেমটা পাওয়া যাচ্ছে না, তাহলে এর সাথে আমি আরেকটা সংখ্যা যোগ করে দিচ্ছি 19। নেক্সট বাটনে ক্লিক করছি। হ্যাঁ, এটা পাওয়া গেছে। এরপর আছে কি ভেরিফাই ইওর ফোন নাম্বার। এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, মানে সিকিউরিটি সিস্টেম আছে, যেটা কি আমাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেটা থেকে একটা 6 ডিজিট ওটিপি আছে, সেটা আমাকে এখানে ভেরিফাই করতে হবে। তাহলে ফার্স্ট আমি এখানে মোবাইল নাম্বারটা টাইপ করছি। টাইপ করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসে। সেই ওটিপিটা আমাকে এখানে ভেরিফিকেশন করতে হবে। ওটিপিটা চলে এসছে। ওটিপিটা টাইপ করছি আমি এখানে। দেওয়ার পর আবার ভেরিফাই বাটনে ক্লিক করব। আমার ইমেল ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমাকে রিকভারি ইমেল অ্যাড্রেস চাইছে, যদি থাকে তাহলে সেটা দিতে পারি, এটা কিন্তু অপশনাল। তারপর আমাকে এখানে আমার ডেট অফ বার্থটা দিতে হবে। সাপোজ আমার ডেট অফ বার্থটা দিচ্ছি সেপ্টেম্বর 18, 1990। এরপর আমার জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডার এখানে আমি সিলেক্ট করলাম মেল, দিয়ে পরে নেক্সট বাটনে ক্লিক করছি। আমার ইমেল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি ইয়েস আই এম ইন অপশানে ক্লিক করছি।
একটা এখানে আমার প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, সেটাকে আমাকে এগ্রি করতে হবে। নিচে গিয়ে সেটা আমি এগ্রি করে দিলাম। আমার জিমেল অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে। আমার জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে, জিমেল আইডি রেডি হয়ে গেছে। আমার ইমেল আইডিটা আমি পাবো কোথায়? এখানে দেখো, এখানে ক্লিক করলে আমি আমার ইমেল আইডিটা দেখতে পাবো। আমার নামটা শো করছে, তার নিচে ইমেল আইডিটা শো করছে। এটা আমি দিয়েছিলাম ইউজার নেম বক্সে, এটা হচ্ছে আমার ইমেল আইডি।